আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেব। সেটি হচ্ছে পপকর্নের ভিডিও। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা পাবেন কত টাকা কেজি, 1 কেজিতে কতগুলো হয়, কত প্যাকেট হয় এবং কত টাকা বিক্রি করবেন। তো মূলত আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হবে, এই জন্য আপনাকে পরিশ্রম, সততা এবং সাহসিকতার সঙ্গে এই বিজনেসটি করতে হবে। এই পণ্যটি খুবই ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং মুখরোচক খাবার। আর যদি আপনি পরিমাণে বেশি দেন তাহলে তো কথাই নেই। আমি কিন্তু যে প্যাকেটটি করেছি, অনেকে 10 টাকার প্যাকেট মনে করে, মূলত 10 টাকার প্যাকেট না, এটি হচ্ছে 5 টাকার প্যাকেট। এটি খুবই ভালো চলবে, এই কারণেই পরিমাণ ভালো দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 7-8 সাইজের পিপি নিয়েছি। এই পিপিতে কিন্তু 5 টাকার মাল ভরেছি একেবারে পরিপূর্ণভাবে। এরপরে হ্যান্ড সেলাইন মেশিন দিয়ে মুখ মারার পরে ওটি কিন্তু সুই এবং সুতা দিয়ে সেলাই করে হ্যাঙ্গার তৈরি করে এগুলো মার্কেটিং করা হবে। 30 পিস, 40 পিস, 50 পিস আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এরকম করে হ্যাঙ্গার তৈরি করতে পারবেন। মূলত এই পপকর্নগুলো আপনার 60 থেকে 65 টাকা কেজি। 1 কেজি দিয়ে কিন্তু আপনার অনেকগুলো প্যাকেট করতে পারবেন। মূলত আমি আপনাদেরকে সহজ রূপে একটি ধারণা দিই, আপনার প্রতি প্যাকেট বানাতে 2 টাকা খরচ পড়বে। 7-8 সাইজের পিপি পরিপূর্ণরূপে ভরাতে 2 টাকা খরচ করবে। আপনি পাইকারি দিতে পারবেন 4 টাকা। এক হ্যাঙ্গার থেকে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি 30 পিসের হ্যাঙ্গার করেন তাহলে আপনার 60 টাকা খরচ পড়বে আর আপনি 120 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে কিন্তু 60 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু 60 টাকা ইনকাম করতে পারবেন। এভাবে দিনে যদি আপনি 50-60 হ্যাঙ্গার যদি সেল করতে পারেন, পাইকারি দিতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে দিনে 3-4 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো মূলত ভিডিওতে আমরা যেভাবে আপনাদেরকে দেখাই, এত সহজে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা সম্ভব হয় না, প্রোডাকশন করা সম্ভব হয় না। এর পিছনে কিন্তু অনেক চেষ্টা, অনেক চিন্তা ভাবনা এবং অনেক কিন্তু পরিকল্পনা থাকে। মূলত অনেকে মনে করে যে হঠাৎ করে মালটি তৈরি করলেন, মার্কেটে সেল করলেন, হয়ে গেল লাভ হাজার হাজার টাকা, কিন্তু মূলত তা না। মূলত আপনাকে মার্কেট গড়াতে হবে, মার্কেট পরিস্থিতি থাকতে হবে, মার্কেট ভ্যালু থাকতে হবে, ফেস ভ্যালু থাকতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। মূলত এক কথায় আপনাকে দোকানদারের সঙ্গে, কাস্টমারের সঙ্গে, যারা আপনার পণ্য কিনবে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে কিন্তু মার্কেটিং করতে হবে। আর আপনাকে বুঝতে হবে যে কোন দোকানদার আপনাকে, অর্থাৎ আপনাকে সময় দিচ্ছে অথবা আপনার পণ্যর দিকে মনোযোগ দিচ্ছে অথবা আপনার প্রতি ইন্টারেস্ট রয়েছে, তার কাছে কিন্তু পণ্য বিক্রি করতে হবে। কেননা যে দোকানদার আপনার প্রতি ইন্টারেস্ট না, অর্থাৎ তার কাছে যদি আপনি মাল বিক্রি করতে যান, আপনার মাল কিন্তু বিক্রি হবে না, উনি কিন্তু কটু কথা বলবে, আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে। এজন্য অবশ্যই আপনাকে বোঝার হেকমত তৈরি করতে হবে যে কার সঙ্গে আপনি, অর্থাৎ সম্পর্ক তৈরি করতে পারবেন। মূলত শুরুতে আপনার সেলস করার চিন্তাভাবনা বাদ দিতে হবে। শুরুতে আপনার চিন্তাভাবনা থাকবে যে সম্পর্ক তৈরি করা। আগে সম্পর্ক তৈরি করে এরপরে আপনি সেলসের কথা বলবেন, সেলস করার চেষ্টা করবেন। মূলত এভাবেই কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে অর্থাৎ পরিপাটি এবং অবশ্যই আপনার চিন্তাভাবনা নেতিবাচক রাখতে হবে এবং মানুষকে ঠকানোর চিন্তাভাবনা বাদ দিতে হবে।